এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি এবং আমাদের চ্যানেলে এলিভেটেড এডুকেশনে বহু স্টুডেন্ট ইনকোয়ারি করছে যে জেকা কি আদৌ হবে। জেকার তো এখনও কোনো কিছু বেরোলো না। জেকা একটা টেন্টেটিভ বলেছিল যে নাকি 20শে জুলাই বোধহয় সম্ভবত পরীক্ষা হবে, এরকম একটা টেন্টেটিভ বলা ছিল, কিন্তু কোনো নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তরফ থেকে পাওয়া যায়নি, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফ থেকে। তো সত্যি তো আমরাও শঙ্কিত যে এখনও আজকে প্রায় 17 জুলাই হয়ে গেল, জেকার ওয়েবসাইটে কোনো রকম কোনো গভর্নমেন্টের কোনো নোটিফিকেশান কবে হবে কী হবে কোনো রকম কোনো সংকেত বা কোনো কিছু ইঙ্গিতও কোনো কিছু নেই। তো আমাদের যিনি আইটি হেড আছেন, ইনি বহু বছর ধরে জেকা পড়াচ্ছেন এবং এনার হাত দিয়ে অনেকেই যাদবপুরে পেয়েছে, কল্যাণীতে পেয়েছে, সিউতে পেয়েছে, কেউ 11 র্যাঙ্ক, কেউ 17 র্যাঙ্ক, কেউ 50-52 র্যাঙ্ক, 72 র্যাঙ্ক। তো বহু স্টুডেন্টের কে উনি তৈরি করেছেন জেকা এবং তাদেরকে একদম টপ 1 থেকে 100-র ভেতর বহু স্টুডেন্ট ওনার আছে যারা জেকায় পেয়েছে। তো এবং সেই জন্যেই ওনাকে প্রশ্ন আমি করতে চাই যে এই যে স্টুডেন্টরা এনকোয়ারি করছে, তাহলে কি ইনি আমাদের যিনি আইটি হেড, এনার নাম হচ্ছে চন্দন বোস, আপনি নিশ্চয়ই এনাকে ভালো করেই আপনারা চেনেন। যারা হয়তো পুরনো সাবস্ক্রাইবার তারা এনাকে ভালো করে চেনেন, আর যারা নতুন দেখছেন তাদের সঙ্গে ইন্ট্রোডিউস এনার করিয়ে দিলাম। আচ্ছা চন্দনবাবু, আপনার কি মনে হচ্ছে, জেকাটা কি তাহলে এবারে উঠেই গেল? মানে জেকা কি তার মানে কি আর হওয়ার কোনো চান্স নেই? কি মনে হচ্ছে আপনার? জেকা দেখুন, মানে আমি তো শুনছি নাকি ভেতরে ভেতরে শোনা যাচ্ছে, কথাগুলো সত্যি মিথ্যে আমি জানি না, দায় নিয়ে আমি বলছি না, কারণ কিন্তু শুনতে পাচ্ছি নাকি প্রাইভেট কলেজগুলো নাকি 10-20 হাজার টাকা নিয়ে সিট নাকি সব তলে তলে বুক করে নিচ্ছে। মানে এরপর নাকি আর সিট পাওয়া যাবে না, কারণ জেকাটা এখনো অবধি কোনো নোটিফিকেশনই বেরোলো না। তো এই অবস্থায় ক্যান্ডিডেটদের কি করা উচিত, বা আদৌ কি জেকা সত্যি বছর হবে? মানে জেকার ভবিষ্যৎটা কি তাহলে অনিশ্চিত হয়ে গেল? আমাদের দেখুন তো আশা রাখতেই হবে, কেননা যেহেতু এটা একটা গভর্নমেন্টের এক্সাম, কম্পিটিটিভ এক্সাম, গভর্নমেন্টের বোর্ড ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড, সেই বোর্ডের ওয়েবসাইটের ওপর আমাদেরকে আস্থা রাখতেই হবে, যদিও এখনও আমরা সেখানে কোনো আপডেট পাইনি। এবার এটা সত্যি দেখুন, এমসিএ কোর্সে এই অ্যাডমিশনটা, কম্পিটিটিভ এক্সামটা মেধাভিত্তিক, মেধার বেসিসে হচ্ছে। এবার সব স্টুডেন্টের তো দেখুন সেলফ ফাইন্যান্স কলেজ থেকে পড়ার ক্ষমতা থাকে না, সামর্থ্য থাকে না। তো সেই দিক থেকে কিছু স্টুডেন্ট আছে যাদের টার্গেট যে আমরা গভর্নমেন্ট কলেজ থেকেই পড়বো, গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে, যেমন যাদবপুর, কল্যাণী, ক্যালকাটা ইউনিভার্সিটি। এই স্টুডেন্টদের কিন্তু তারা খুব অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, কারণ তারা 1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছে, আমরাও পড়াচ্ছি, যেখানে প্রিপারেশন নিচ্ছি, এবং আমরা দেখছি এরা মক টেস্টেও ভালো রেজাল্ট করছে। তো এরা কিন্তু এখন ব্যাপারটা প্রায় অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে, একটা কনফিউশনের মধ্যে পড়ে গেছে যে এক্সামটা কবে হবে। কারণ এক্সাম হতে গেলে তার একটা টাইম দরকার, ফর্ম ফিল আপের জন্য একটা সময় দিতে হবে, তারপরে এক্সাম হবে, তারপরে রেজাল্ট বেরোবে, তারপরে কাউন্সিলিং হবে। তো এই প্রসেসটা এখনো যেহেতু শুরু হয়নি, তাহলে এবার স্বাভাবিকভাবে স্টুডেন্টদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হচ্ছে যে আমাদের এমসিএ পড়ার ভবিষ্যৎটা তাহলে কি। এটাই মেন প্রশ্ন, যে এমসিএ এর ভবিষ্যৎটা, মানে অ্যাডমিশনের ভবিষ্যৎটা তাহলে কি। এটা একটা খুবই স্টুডেন্টদের মধ্যে শঙ্কা দেখা দিচ্ছে, তারা একটা ভীতি কাজ করছে যে তাহলে, কারণ একটা তো অ্যাডমিশনের একটা টাইম লাইন আছে, কারণ আস্তে আস্তে তো আমাদের ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা এগিয়ে আসবে। তো সেদিক থেকে আমরা যেহেতু জেকা স্টুডেন্টদেরকে পড়াই, তো সেটার দিক থেকে আমাদেরও একটা খারাপ লাগছে, কিন্তু আমরা ওয়েবসাইট রেগুলার ফলো করছি এবং স্টুডেন্টরা কমেন্টেই আমাদের জিজ্ঞেস করছে, কিন্তু আমাদের জিজ্ঞেস করলে আমাদেরও তো একটা লিমিটেড রিসোর্স আছে, আমরা কতটা ইনফরমেশন দিতে পারবো যদি এটা গভর্নমেন্ট থেকে ডিক্লেয়ার করছে। কিন্তু এটা স্বাভাবিকভাবে একটা সত্যি খুব আমরা অনিশ্চয়তার মধ্যে রয়েছি। আমরা আশা করব হয়তো বোর্ডে খুব শীঘ্রই নোটিশটা বেরোবে, ফর্ম ফিল আপের নোটিশ বেরোবে। আর এই ধরনের ইঞ্জিনিয়ারিং, এমসিএ, এগুলো তো বহুকাল আগে থেকেই এন্ট্রান্স এক্সাম এটা জেকা চলে আসছে। এখন আমাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে তাহলে জেকা এক্সাম কি নতুন কোনো ফরম্যাট আসছে, এক্সামটা কি হবে না, এই ধরনের প্রশ্ন আমাদের মনে আসতে পারে। কিন্তু আলটিমেটলি কিন্তু সেটা গভর্নমেন্টের কি ডিসিশন হবে, তার দিকেই আমরা তাকিয়ে বসে আছি। তো যাই হোক, আজকে আমাদের আইটি হেড মিস্টার চন্দন বোসের থেকে আপনারা জানতে পারলেন জেকা সম্বন্ধে ওনার যে পরামর্শ বা অ্যাডভাইস, সেটাই স্টুডেন্টরা ফলো করো। একটু ওয়েট তোমাদের করতে হবে, এখন ওয়েট করতেই হবে, কিছু করার নেই, কারণ গভর্নমেন্টের কোনো ওয়েস্ট বেঙ্গল জেকার বোর্ডে, জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কোনো রকম জেকার ব্যাপারে নোটিফিকেশান নেই। সেই শুধু আমাদের ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই, কারণ আমরা তো কোনো প্রেডিকশন করতে পারবো না যে কবে হবে, কি হবে। এই সময়টাকে কাজে লাগিয়ে স্টুডেন্টদের আমি বলবো প্র্যাকটিস করা দরকার, মক টেস্টগুলো আরো দেওয়া দরকার ভালো করে, আর একটু প্র্যাকটিস হবে তাহলে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।